নির্বাচনের আগে আমার নেতা প্রতিশ্রুতিমূলক কাজ চলছে। 100 দিনে কি কাজ হয়েছে তার একটি হিসাব দিয়েছে। আজকে বলে যায় 3 ইউনিয়ন আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার সরকার গণতন্ত্রের সরকার, আমার সরকার সাংবিধানিক সরকার, আমাদের সরকার সুষ্ঠু ভোটের সরকার, আমাদের সরকার সেই জঞ্জালকে ছেঁকে দেওয়ার সরকার। সেই সরকারের 2.5 বছরের মাথা এই 3 ইউনিয়নে কোনো রাস্তাঘাট অসমাপ্ত থাকবে। তবে ওই যে সানি রাগ করছে, দিদা রাগ করছে, কমিটি লাগবে কার কাছে? একটা রাস্তার জন্য আমাকে ঘুরতে হয় 1 সপ্তাহ। সোনামণিতে নাই, কেউ কেউ ঢাকা থাকে, কেউ কেউ চিরাং থাকে, আইসে আবার খবর লয়। এখন তো আমার লোকাল লোকের যারা সোনামণিতে গিয়ে কথা বলবে, যারা সোনামণিতে পিআইও, থানা, ইঞ্জিনিয়ার, ইউনো, এসিল্যান্ড এদের সাথে কথা বলবেন, সেই লোকগুলা দয়া করে আপনারা 2 জন ঠিক করে দেন, সম্মেলন করে দেন। যে আসুক, কে দাওয়াত পায় নাই, কে দাওয়াত পায় নাই, আমরা 1 মাস আগে আপনারা অ্যানাউন্স করে দেন, তারা এসে ভোট করুক। ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটি হবে। তাহলে আমি চিনি না, আমি কেউ প্রেসিডেন্ট সেক্রেটারি। তাই আজকে এই শহীদ জিয়ার 45তম সাদার পাশা 100 দিনে পাগল হয়ে গেছে। কয়েকটা কোনো মাথা খারাপ হয়ে গেছে। ওই কি আবদ্ধ খবর বক্তব্য দিচ্ছে, সংসদে দাঁড়ায় বলে এক কথা, বাইরে বলে এক কথা। এই গুপ্ত দলকে সজাগ থাকতে হবে। গুপ্ত দল এই নেতার পর তার নেত্রী বাংলাদেশের স্বাধীনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মা আপসী নেত্রী উপাধি লাভ করেছে। সেই নেত্রী আজ আমাদের না, কিন্তু তার 16 বছরে নির্বাসন থাকা সেই সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশে তার মায়ের শেষ খবরে নেওয়ার পর বলেছে, আমার মা আমার বাবার অসমাপ্ত কাজ প্রিয় ভাইরা। তাই আজকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনারা সারা বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এই 3 নেতার নেতৃত্বে এই অঞ্চলে ভোট দিয়ে আমাকে